Hello guys, welcome back to our channel which is ঠান্ডা কথা বলতে পারছি না It's Rise Life. দিদির প্রচন্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছে না। তো তোর দিদির বার্থডে সেলিব্রেশন তো আমাদের কন্টিনিউ এখনো চলে যাচ্ছে। তো আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি। এখন বাজে 7টা। 7টা তো? হ্যাঁ 7টা কিন্তু বাজে লেট হয়ে গেছে। আমাদের ঘুমের চক্করে 2 ঘন্টা 5টায় বেরোনোর কথা, সেখানে 7টা বাজে। হ্যাঁ 5টা বাজে, ওই বাঙালির টাইম। ওই যে শিবা হাসছে। শিবা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? মার বাড়ি। মামা বাড়ি। আইরে মামাই যাচ্ছি না, আমরা ঘুরে যাচ্ছি বলে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা শিবা মনে করছে শিবা মামা বাড়ি যাচ্ছে, কিন্তু আমরা ঘুরে যাচ্ছি। তো চলো, হঠাৎ আমাদের একটা ছোট ট্যুর ফিক্সড হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে। চলে এসেছি কোলাঘাটে। এখানে একটা আনন্দ রেস্টুরেন্ট আছে, তার সাথে তো ওদের পঞ্চবটি গার্ডেন নার্সারি আছে। দিদির হাত খুব খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর এই একজনের চোখে কোনো ঘুম বলে কিছু নেই। এই শিবা নামবি না? পাপার সাথে নাম, আমি আসছি। তো আমরা সেখানে ব্রেকফাস্ট করতে। শিবা হাই বলো। তো আমরা এসেছি ব্রেকফাস্ট করতে এখানটায়, আর কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে। আর এখনো ব্রেকফাস্ট আসেনি, তাদের যে কি অর্ডার করেছে জানি না। ওরে বাবা রে, ওরে এটা কি, এটা কি রে? কি শিবা? চিপস? আচ্ছা খাও, চিপস খাও, চিপস। এটা চিপস। তো আমাদের কফি চলে এসছে, কফি আর বিস্কিট। ফার্স্টে কফি আর বিস্কিট, আর তারপরে এখন ব্রেকফাস্ট আসছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল শিবা দুষ্টুমি করছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে একটা সুন্দর নার্সারি আছে। রাস্তার ওখানে খাওয়া দাওয়ার ভালো কোটো।
মানে ঠিকঠাক। তো কোলাঘাট থেকে বুঝতেই পেরেছি আমরা কোথায় যাচ্ছি। বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। হঠাৎ ট্রিপ প্ল্যান হয়েছে, উঠলো ভাই মন্দারমণি যাই। তো চলো দেখতে থাকো আগে ব্লগ। তো আমাদের ব্রেকফাস্ট ডান আর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো যে বললাম মন্দারমণি যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে ফেজ 2, এটা দিয়ে আমরা ঢুকছি না, বুঝলে তো? লাগছে গাড়ি রাখতে। রোদ্দুরে গাড়িটা পড়বে এখানে। হ্যাঁ, এটা বম্বে মেট্রো, রোদে গাড়িটা পড়বে। তো আমরা চলে এসেছি, শিবা ঘুমাচ্ছে। এই উঠে গেছে। হ্যাঁ, উঠে যাবে না। হাই। এই তোরা এখন বেরোস না, বুঝলে? আমি সব কমপ্লিট করে আসি। তো আমি আর শিবা মোটামুটি আমরা দুজনা হোটেল রুমে যাব না, আমরা আগেই বিচে নামবো, তাই না শিবা? ওকে। হ্যাঁ, তো মন্দারমণির এটাই একটা ফ্যাসিলিটি যেটা মন্দারমণি অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য মন্দারমণি বেস্ট, কারণ একদম ভিড় নেই, কেউ নেই। দীঘা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে আসলে দীঘা ঠিক আছে, আর ফ্যামিলির সাথে আসলে মন্দারমণি ঠিক আছে, কারণ এই যে একদম পুরো ফাঁকা বিচ। তো এটা আমাদের রিসর্ট, বম্বে বিচ রিসর্ট। শিবা এর আগে পুরীতে গেছে, কিন্তু তখন অনেক ছোট ছিল। তারপরে তো ফরেনের বিচে গিয়ে ঘুরে এসছে, মাইকোনস বিচে ঘুরে এসছে। এবার এই ওয়েস্ট বেঙ্গলের বিচে শিবার ফার্স্ট টাইম, তাই না শিবা? আচ্ছা, চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও, চশমা পরে নাও, চশমা পরো, চশমা পরো, চশমাটা পরো, তাড়াতাড়ি পরো, তাড়াতাড়ি পরো। ইয়েস ইয়েস, একটু হাই করে দাও তাড়াতাড়ি। চলো। তো এটা আমাদের রুম। এই যে তো সে আমাদের লাগেজ রাখা হয়ে গেছে। এই শিবা, হাই শিবা, হাই। পাত্তা দেয়নি। দিদি শরীর কেমন এখন? বেটার, তাই তো? ভিউটা দেখে দেখে আস্তে আস্তে শরীরটা আস্তে আস্তে দেখে যদি একটু ঠিকঠাক হয়, একটু ভিউটা দেখে দেখে। নাক দেখে বোঝা যাচ্ছে এত কষ্ট হচ্ছে, নাক থেকে অনর্গল মানে জল পড়ছে, নন স্টপ জল, নাক তো ব্যথা ফুলে গেছে, গঙ্গা যমুনা বয়ে গেল পুরো। হ্যাঁ, চোখও ছলছল করছে তো। আস্তে 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 টান থেকে। এই যে বেড আর এই যে ভিউ। আমরা গিয়ে অলরেডি, আমি আর শিবা গিয়ে অলরেডি জলে নেমে এসেছি, তোমরা দেখেছই। আবার যাবো তারপরে একটু পরে। এই যে টিভি, এটা ব্যালকনি। এখন ব্যালকনি খুলছি না, এখন ঘর প্রচন্ড গরম হয়ে রয়েছে। পুল ব্যালকনি থেকে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে দিদির হচ্ছে ক্র্যাব, আর আমার অ্যাজ ইউজুয়াল চিকেন, দাদাজির কাতলা, আর এই যে সবাই আমরা বসে গেছি লাঞ্চ করতে। তো চলো লাঞ্চ করে, তাড়াতাড়ি করে লাঞ্চ করছি, কারণ লাঞ্চ করেই আমরা নামবো হচ্ছে সমুদ্রে, দেন তারপরে নামবো পুলে। সো ফ্রেন্ডস, এখন 3টে বাজে, আর খাওয়া দাওয়া করে এখন সবাই যাচ্ছি। কি করবি, কি করবি, বসে আছিস? ছুটি পড়ছে তো খাওয়া দাওয়া করে এখন বেরোবো, একটু বিচে যাব, কারণ প্রচণ্ড রোদ ছিল যখন এসেছিলাম, সেই জন্য আর কেউ বেরোলো না। সবাই রাজি বললো আগে খাওয়া দাওয়া করি তারপরে বেরোনো যাবে। তো আমার তো খুব ঠান্ডা লেগেছে, তা যাই না, নামতে ইচ্ছা করছে না, তা রাজীব বলছে একটুখানি নেমো, তো সেই জন্য একটু রেডি হলাম এই আর কি। তো ওই যে সব রেডি হচ্ছে, ওই যে চলো বিচে তো ফোনটা নিয়ে যাব না,
কারণ ফোনটা রাখার ঝামেলা, কোথায় রাখবো না রাখবো, একটা ফোনই নিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এখানে একটু কথা বলে যাই। আর সেইভাবে আমি কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার নাক থেকে মানে সর্দি পড়েই যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, ওষুধ খাচ্ছি তবু কমছে না, এত পরিমাণে সর্দি লেগেছে, মানে সর্দি হয়েছে। তো যাই হোক, তা স্নান টান করে আসি, এসে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো। এই হলো আমার বিচ লুক। তো কেমন, ওই দেখো আমাদের পাঙ্খু চলে এসেছে বিচ লুকে। চশমাটা পরো বাবা। হ্যাঁ, এই যে পাঙ্কু সানগ্লাস পরে নিয়েছে, পাঙ্কু এই তো। তো আমার পাঙ্কু সোনাকে কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিও। এই হলো আমাদের বিচ লুক। আমি তো এবার রেডি জলে নামার জন্য, চলো। সো ফ্রেন্ডস, এখন বাজে 8টা, আর এই যে এখন রেডি হয়ে একটু নিচে নামবো। তো আর কি বলবো, কিছু বলার নেই, কারণ দুপুরবেলা তো তেমন করে ব্লগ করতে পারিনি। তার কারণ হলো স্নান টান করে আসার পর একটু শুয়েছিলাম, আর তারপরে আমার জ্বর, আগে বলেছিলাম ঠান্ডা লেগেছে, আর সেই থেকে জ্বর, এতক্ষণ শুয়েছিলাম, তারপরে ওষুধ খেয়ে জ্বরটা একটু নামলো, তারপরে রেডি হলাম। আর যেখানে রাজীব রেডি হয়ে গেছে, আর তীর্থ আর পাঙ্কুরা নিচে চলে গেছে। তো চলো আমরাও নিচে যাই, তারপরে তোমাদের সাথে নিচে যেতে যেতে কথা বলছি। তো চলো, এই যে এটা আমার ফুল লুক, এই যে।